নমস্কার বন্ধুরা, আমি বাবলি আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো বিট দিয়ে পরোটা। তো চলুন বন্ধুরা, রেসিপিটি এবার আমি তৈরি করব। তো প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। তো এখানে 250 গ্রামের মতো আমি ময়দা ব্যবহার করছি। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচোনো, আর এখানে বিটকে আমি একটু গ্রেট করে নিয়েছি। তো দেখুন এবার আমি যে বিটটা গ্রেট করে রেখেছি সেই বিটটাকে আমি ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব আমি কুচোনো ধনেপাতা। এখানে দেখুন শুকনো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কালো জিরে। তো শুকনো মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দেব। দিয়ে দেবো আমি একটু সাদা তেল। দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ময়দার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প একটু সামান্য জল দেব। জলটা খুব একটা লাগবে না, কারণ বিটের থেকে যে জলটা আছে সেটাতে অনেকটাই জল বেরিয়েছে। তো আমি খুব অল্প পরিমাণে এর মধ্যে জল দিলাম। তো দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এরকমভাবে আমি লেচি কেটে নেব, যেরকমভাবে আমরা পরোটা বা লুচি করি। তো সবগুলো এইভাবে আমি কেটে নেব। তো দেখুন এইভাবে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি একটি চাকি বেলনা নিয়ে নিয়েছি। এবার একটু শুকনো ময়দা নিয়ে নেব আমি। দিয়ে আমি এগুলো রুটির মতো বেলে নেব। তো এই পরোটাটা খেতে খুব টেস্টিও হয়, আবার খুব হেলদিও, কারণ বিট গাজর খাওয়া তো এমনিতেই আমাদের পক্ষে খুবই ভালো, শরীরের পক্ষে। তো বিট দিয়ে করলে এটা খেতেও ভালো লাগবে, আর বাচ্চারাও খুব সহজেই খেয়ে নেবে। তো দেখুন এভাবে আমি একটা রুটি তৈরি করে নেব। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি আমি। এবার বেলে রাখা এই যে রুটিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি হালকা করে দুপাশটা একটু সেঁকে নেব। তো দেখুন এখানে আমি রুটিটা দুপাশটাই বেশ ভালো করে একটু সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি আরও ভালো করে এটাকে ভেজে নেব। তো এখানে আমি সাদা তেলে ভাজছি। তো আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও ভাজতে পারেন। তো যেভাবে ভেজে খাওয়া যায় এটা কিন্তু খুবই একটা ভালো খাবার, এটা বাচ্চাদের পক্ষেও আর বড়দের পক্ষেও। দেখুন এটা বেশ ভালো করে আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেজে নেব, কারণ এখানে বিটটা আমি কাঁচাই ব্যবহার করছি, সিদ্ধ করে দিইনি। তাই আঁচটাকে কমিয়ে একটু ভালো করে আমি চেপে চেপে এটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব এটাকে আমি। তো তৈরি হয়ে গেল আমাদের বিটের পরোটা। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে
তো আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে লিখে জানাবেন বন্ধুরা যে পরোটাটা কীরকম হয়েছে। তো আজকে এ পর্যন্তই।